কে দেখতে হবে দাওয়াত দেওয়া আমাদের উপর কীরকম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতে স্পষ্ট প্রমাণ হয় যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার একেবারে ভরপুর চেষ্টা করতে হবে, একেবারেই চেষ্টা করতে হবে। শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করলে হবে না, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত কঠিন, এর বিবরণগুলি মানুষকে দিতে হবে। জাহান্নামের ভয়াবহতা মানুষকে বুঝাতে হবে। জাহান্নামের কি কঠিন সেই সম্পর্কে মানুষকে জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাইছি যে নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে হুকুম করছেন, একেবারে তিনি আদেশ করছেন বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট, কওমের নিকট রাসূল প্রেরণ করেছি। এই জন্যই প্রেরণ করেছি যে তারা মানুষকে তাগুতকে বর্জন করবে, আল্লাহর দিকে মানুষকে এইরকমভাবে ডাকবে যে মানুষকে শিরক মুক্ত হবে, আল্লাহর দিকে ডাকবে। হে মানব জাতি, বলবে নবীগণ এসে যে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, তাগুতকে পুজো করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক অংশীদার করা যাবে না, এইরকমভাবে মানুষকে বুঝাবে। আল্লাহ এই জন্য প্রত্যেক কওমের নিকট, প্রত্যেক সম্প্রদায়ের নিকট নবী প্রেরণ করেছে। যেহেতু এখন আর নবী আসবেন না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর এর দায়িত্ব ফরজ করে দিয়েছেন যে মুমিনদের দায়িত্ব হবে যে মুমিনরা শিরক থেকে মানুষকে সতর্ক করবে। মুমিনদের দায়িত্ব হচ্ছে যে মুমিনরা শিরক থেকে মানুষকে সতর্ক করবে, দূরে সরিয়ে দেবে, মানুষকে শিরক করতে বাধা দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাধারে এইরকমভাবে আমাদেরকে বোঝাতেই আছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ। তিনি বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে মানুষকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাজ, তারাই হচ্ছে সফল কাম ব্যক্তি যারা মানুষকে ক্ষতির কাজ থেকে রুখে দেয়, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজে বাধা প্রদান করে। এরাই হচ্ছে সাকসেসফুল ব্যক্তি, এরাই হচ্ছে সাকসেস, এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি। অতএব আপনাদেরকে বলতে চাইছি, মানুষ অন্যায় করলে, মানুষ অপরাধ করলে, মানুষ অত্যাচার করলে, মানুষ গুনাহ কাজ করলে, মানুষ শিরক করলে মানুষকে রুখে দিতে হবে, মানুষকে বাধা প্রদান করতে হবে, মানুষকে নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি হুকুম করছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। ওই একটি কওম, একটি সম্প্রদায় যাদের উত্থান ঘটানো হয়েছে, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, যাদেরকে বের করা হয়েছে, এই জন্যই যে মানুষদেরকে তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এইরকম একটি কওমের উত্থান ঘটানো হবে। এইরকম আর তারা নিজেরাও মুমিন হবে, তারা নিজেরাও দিনদার পরহেজগার হবে। আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনাদের মধ্যে এমন একটি টিম হওয়া দরকার, এমন একটি সম্প্রদায় হওয়া দরকার যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে মন্দ কাজে বাধা প্রদান করবে, গরিব অসহায়ের পাশে দাঁড়াবে, গরিব অসহায়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে, মিসকিনদেরকে দেখবে, ইয়েতিমদেরকে, অসহায় ইয়েতিমদেরকে
তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে, এইরকম একটি টিম গ্রুপ হওয়া দরকার। যেমনটা আমাদের মধ্যে এই পাঁচটোলা গ্রামবাসী সিরাতে মুস্তাকিম ফাউন্ডেশনের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, এইরকম 12 মাসই যেন চলতে থাকে, এইরকম একটি ব্যবস্থা করা আপনাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইরকম তোমাদের একটি টিম থাকা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাজ করবে এইরকম একটি টিম থাকা দরকার গ্রামবাসী, গ্রামে গ্রামে প্রত্যেকেই। অতএব যুবকদেরকে অনুরোধ করব, আদেশ করব যে এইরকম একটি টিম সংগঠন তৈরি করুন, যে সংগঠন থেকে দ্বীন ইসলামের কাজ করবে, গরিব মিসকিন অসহায়দেরকে এবং অন্যান্যদেরকে সাহায্যে তাদের পাশে থাকবে, যারা অসুস্থতার পাশে থাকবে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ি আগুন জ্বলে যাচ্ছে, সেই সব বাড়িদেরকে তাদের বাড়ি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, যারা অসহায় ডাক্তার দেখাতে পারছে না তাদের ডাক্তার দেখার ব্যবস্থা করবে, যারা অনেক ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতি কিছু হলেও সাহায্য করবে। এইরকম একটি টিম তৈরি করা দরকার, আপনাদের এইরকম টিম তৈরি করা দরকার। এবং শুধু এইরকম টিম থাকার সাথে সাথে ওই টিম কি করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, অন্যায় করলে সে অন্যায় রুখে দিবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে আমাদেরকে এতগুলি পথ তিনি আয়াত দ্বারা বর্ণনা করে বোঝাতে চাইছেন যে তোমাদের উপরে এইগুলি ওয়াজিব কর্তব্য, তোমাদেরকে করতেই হবে। এই কাজগুলি তোমাদেরকে করতেই হবে। যদি না করেন তাহলে দ্বীন ইসলাম মিটে যেতে লাগবে, না করলে দ্বীন ইসলাম আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। অতএব দ্বীন ইসলামের হেফাজতের স্বার্থে হলেও আপনাকে ওলামাদের সাথে থাকতে হবে। কেননা প্রথমেই একটি হাদিস বললাম, যে হাদিসে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হচ্ছেন আম্বিয়া একরামদের ওয়ারিস, তারা নবীগণ যেই কাজ করতেন সেই কাজ করছে। অতএব নবীগণের কাজ যেহেতু ছিল মানুষকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, দ্বীন ইসলামকে প্রচার করা, অতএব তাদের সাপোর্ট স্বার্থে আপনাদেরকে থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি অপরাধ করে, আপনি যদি না রুকেন তাহলে আপনিও সেই পাপের অংশীদার হবেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কেউ অন্যায় করবে, অত্যাচার করবে, আর কোনো মানুষ দেখবে এ অন্যায় অত্যাচার করছে, অন্যায় করছে, ভুল কাজ করছে, ধর্মবিমুখ হয়ে যাচ্ছে, অথচ সে রুকলো না, তার প্রথম কর্তব্য যে সে হাত দিয়ে রুখে দেবে। তার যদি পাওয়ার থাকে সে হাত দিয়ে রুখে দেবে। এখন একজন ব্যক্তি দরগায় মানত মেতেছে, সে শিরক কাম করতে যাচ্ছে, আপনাকে গাড়ি রুখে দিতে হবে, যেতে হবে না শিরকি কাজ, যে বাধা দিতে হবে। যদি আপনি ভাবেন না এই কাজ করতে গেলে আপনার উপর মুসিবত আসবে, আপনার উপর বিপদ আসবে, তাহলে আপনি হাত দ্বারা আপনি না রুখতে যাবেন না, আপনি মুখ দ্বারা বলবেন যে এই কাজ যাওয়া ঠিক নয়, এখান থেকে বেঁচে থাকা ভালো, এই কাজ করা ঠিক নয়। যদি আপনি বলেন বলতে গেলেও আপনার উপর বিপদ, বলতে গেলেও সে এত বড় লোক করছে, আমি ছোট মানুষ, বলতে গেলে আমার উপর বিপদ, তখন আপনি তাকে ভিতর থেকে ঘৃণা করুন। এই কাজটা এত নিকৃষ্ট কাজ, ঠিক এত নিকৃষ্ট কাজ করলো, ঘৃণা করুন। আর এই ঘৃণা করাটা সবচেয়ে নিম্নমানের ইমানের কাজ, ছোট ইমানের কাজ। বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদেরকে বলতে চাইছি, আমাদের দায়িত্ব হচ্ছে দ্বীন ইসলামে প্রচার করা। যেমনটা হযরতুল বিদার মোকাতে, হযরতুল বিদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম 1,24,000 লোকের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে তিনি বলছেন, আমি কি তোমাদের সামনে দ্বীন ইসলামকে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কিরাম বললেন যে জি হ্যাঁ, আপনি আমাদের সামনে দ্বীন ইসলামকে প্রচার করে দিয়েছেন।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটিকে উপরে করলেন, তিনি বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি দ্বীন ইসলামকে পৌঁছে দিয়েছি, আমি দ্বীন ইসলামকে পৌঁছে দিয়েছি। তারপর তিনি সমস্ত লোককে দায়িত্ব দিয়ে দিলেন। তিনি বললেন যে আজ তোমরা যারা উপস্থিত রয়েছ, আজ তোমরা 1 লক্ষাধিক সাহাবা উপস্থিত রয়েছ, আমার মৃত্যুর পরে এবং আমার এখন থেকে তোমাদের দায়িত্ব হচ্ছে যে যারা উপস্থিত হতে পারেনি তাদের মাঝে এই দিন ইসলাম এবং অন্যান্য কথাকে প্রচার করে দেওয়া। তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হয়ে গেল যে এই দিন ইসলামকে তোমাদের উপর যারা উপস্থিত নেই তাদের সামনে পৌঁছে দেওয়া। তোমার দায়িত্ব, তোমরা 1 লক্ষ সাহাবার দায়িত্ব হচ্ছে যে ইসলাম দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেওয়া। সেই সময় সাহাবায়ে কেরাম পুরা দুনিয়াতে ইসলাম প্রচার করেছে। শুধু তাই নয়, এই ভারতের বুকেও সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে এসেছে। তারা ব্যবসা বাণিজ্য করতে এসে এইরকমভাবে যখন তিনি শ্রীলঙ্কার পাশ দিয়ে তারা ব্যবসা করতে গিয়েছে, সমুদ্র দিয়ে, তারা সেইখান দিয়ে দাওয়াত দিতে দিতে ইসলামের পাশ ইন্দোনেশিয়া পর্যন্ত সেই যুগেই পৌঁছে গিয়েছিল উমর ইবনুল খাত্তাবের খিলাফত কালে।